হ্যালো বন্ধুরা, আরকে কিচেনে আপনাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি নিরামিষ আলুর দম, যেটা ভাত, রুটি, লুচি, পরোটা সকলের সঙ্গেই আপনারা খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিও। প্রথমেই একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম আদার টুকরো 1 ইঞ্চি, দিয়ে দিলাম 8-10টা ভিজিয়ে রাখা কাজু। এখন সব কিছু পেস্ট করে নেব। এখানে আমি নিয়েছি 4টে মিডিয়াম সাইজের আলু, তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ও লবণ, দিয়ে আলুগুলো আমি ভেজে নেব। আলু হালকা লাল করে ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। তারপর এই তেল থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গ্যাসের ফ্লেম লোয়ে করে। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের মধ্যে এই মশলা দেওয়ার কারণে আলুর দমের কালারটা খুব সুন্দর আসবে। 1 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা সেই পেস্ট। তারপর ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি। 2-3 মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ জিরে গুঁড়ো। আবারও এটা আমি 1 মিনিট কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলার থেকে তেলও ছেড়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো, দিয়ে 1 মিনিট আবারও কষিয়ে নিচ্ছি আলু ও মশলা একসঙ্গে। গ্যাসের ফ্লেম লোয়ে করে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ টক দই, চা চামচের, দিয়ে মিশিয়ে নিচ্ছি একবার টক দইটার সঙ্গে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি ও স্বাদ মতো লবণ। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট আমি এটা রেখে দেব। আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন। বাড়িতে বানালে কমেন্ট করে জানাবেন খেয়ে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।